প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ গণিতের অনুশীলনী 5-এর 27 থেকে 31 পর্যন্ত অঙ্কগুলো করব। মোট 5টি অঙ্ক করব আমি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 105। ঠিক আছে, তো এখানে 27 নম্বরে যেটা বলা হচ্ছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে সমাধান লিখব যে মনে করি সংখ্যাটি x, ঠিক আছে। তারপর আমরা প্রশ্নমতে লিখব, ঠিক আছে। প্রশ্নমতে লিখে আমরা অঙ্কটা সাজাবো, অর্থাৎ আমরা সমীকরণটা সাজাবো। আচ্ছা, তাহলে বলছি কোন সংখ্যার 4 গুণের সাথে, সংখ্যাটা তো আমরা x ধরে নিয়েছি। 4 গুণ মানে 4x, 4 গুণ মানে 4x, তাই 4x লিখলাম। আচ্ছা, 4 গুণের সাথে 3 যোগ করলে, তাহলে 4x এর সাথে আমাদের 3 যোগ করতে হবে। যোগ করলে কি হবে? যোগফল 23 হবে। তাহলে আমরা যোগফল লিখব 23। সংখ্যাটি কত, তাই না? তাহলে কোন সংখ্যা, ওই সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে এই x এর মান আমাদের বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু x এর মান বের করব, 4x রেখে দিলাম। এই পাশে আছে 23, প্লাস 3 ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে -3। এরপর আমাদের লিখতে হবে 4x, 23 থেকে 3 বিয়োগ করলে 20। অতএব x সমান আমরা পাবো, এই 4টা আমরা এই পাশে নিয়ে গেলে, এই পাশে গুণ আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 20-এর সাথে। 20কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5। ঠিক আছে, 4 5 20, তাহলে আমরা x সমান পেয়েছি 5। অতএব সংখ্যাটি হলো 5। ঠিক আছে, এটাই অ্যান্সার। অঙ্ক 28, এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি সংখ্যাটি x, তারপর লিখব প্রশ্নমতে লিখে আমরা অঙ্কটা সাজাবো। ঠিক আছে, তাহলে সংখ্যাটি x বলছে যে কোনো সংখ্যার 5 গুণের সাথে, 5 গুণ মানে 5x, তাহলে 5x এর সাথে ওই সংখ্যার 3 গুণ, তাহলে ওই সংখ্যা মানে x, x এর 3 গুণ মানে 3x, 3 গুণ যোগ করলে, তাহলে যোগ 3 গুণ মানে 3x, যোগ করলে যোগফল 32 হয়। তাহলে যোগফল হবে 32। সংখ্যাটি কত মানে x এর মান কত? ঠিক আছে, তাহলে এখানে আমরা 5টা x আর 3টা x যোগ করলে হবে 8টা x, আর এখানে আছে 32। তো এখানে লিখলাম x এর মান যেহেতু আমরা বের করব, 8টা ওই পাশে নিয়ে গেলে এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব x সমান 32কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32। অতএব x সমান 4, মানে হচ্ছে অতএব সংখ্যাটি 4। ঠিক আছে, এটাই আনসার। 29, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোন সংখ্যার? ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটি আমরা ধরে নিই x, আমরা লিখব ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে লিখবো এখন আমরা। এরপর আমরা অঙ্কটা সাজাবো। তাহলে কোন সংখ্যার 4 গুণ থেকে, 4 গুণ মানে 4x, 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, তাহলে বিয়োগ করি, দ্বিগুণ মানে 2x, বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। ঠিক আছে, 4টা x থেকে 2টা x বাদ দিলে 2টা x থাকে, আর এখানে হচ্ছে 24, বা x সমান 2টা ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে। অতএব x সমান 24কে 2 দিয়ে ভাগ করলে 12। অতএব সংখ্যাটি হলো 12। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? ঠিক আছে, তাহলে আমি প্রথমে মনে করি কলমটির দাম x টাকা, মনে করি কলমটির দাম x টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখব
প্রশ্ন মতে লিখে আমরা অঙ্কটা সাজাবো, ঠিক আছে। কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে, তাহলে কলমের দাম আমরা ধরছি এক্স, তাহলে এক্স থেকে 2 টাকা কম মানে এক্স থেকে 2 টাকা বিয়োগ, কম হলে দাম হতো 10 টাকা, তাহলে এক্স থেকে 2 টাকা বিয়োগ করলে দাম হবে 10 টাকা, ঠিক আছে। কলমটির দাম কত, এক্সের মান আমরা বের করব, তাহলে -2টা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +2, অতএব এক্স সমান হচ্ছে 12। এক্স মানে হচ্ছে কলমের দাম এক্স ধরেছি, তাহলে এক্সের মান 12 মানে কলমের দাম 12, অতএব কলমটির দাম 12 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। 30, এটাই শেষ অঙ্ক এই ভিডিওর। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, দুজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে। তাহলে আমরা প্রথমেই সমাধান লিখব যে মনে করি আমাদের বের করতে হবে কণিকার কতগুলো চকলেট আছে। তাহলে আমরা লিখব মনে করি কণিকার চকলেট আছে, কণিকার চকলেট আছে এক্সটি, কণিকার চকলেট আছে এক্সটি, ঠিক আছে। অতএব কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার হচ্ছে 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, অতএব মনিকার চকলেট আছে, মনিকার চকলেট আছে 4 গুণ চকলেট মনিকার আছে। কার থেকে, কণিকার থেকে 4 গুণ বেশি চকলেট আছে মনিকার, তাহলে কণিকার আছে 4x, তাহলে মনিকার হবে 4x, 4 গুণ বেশি 4xt, ঠিক আছে। এখন আমরা লিখব প্রশ্ন মতে, এবার আমরা অঙ্কটা সাজাবো। দুজনের একত্রে 25টি চকলেট আছে, অর্থাৎ দুজনের চকলেট যদি আমরা যোগ করি তাহলে আমরা 25 পাবো, তাহলে x প্লাস 4x এই দুইটা যোগ করলে আমরা পাবো 25, বা একটা x আর 4টা x মোট হচ্ছে যোগ করলে 5টা x, আর এই পাশে আছে 25, বা x সমান 5টা এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, অতএব x সমান 25কে 5 দিয়ে ভাগ করে 5 5 25, অতএব x হচ্ছে কণিকার চকলেট। তাহলে অতএব কণিকার চকলেট আছে আছে 5টি, এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমি তোমাদের সমাধানগুলো নিয়ে আসবো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম।